নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেওয়া রয়েছে। আইএসএল চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ার কিন্তু ফিরতে চলেছে, তাকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে সোমবার থেকেই কিন্তু ইস্টবেঙ্গল তাদের সিএফএল এর প্র্যাকটিস শুরু করে দিচ্ছে। এবার অফিসিয়ালি কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকেও কালকে জানিয়ে দেওয়া হয়েছে যে 17 তারিখ থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হচ্ছে। সকাল 8:45 থেকে প্র্যাকটিস শুরু হবে। বিবেকানন্দ যুবভারতী যেটা গ্রাউন্ড 1 রয়েছে, সেই গ্রাউন্ড 1-এ প্র্যাকটিস হবে। আশা করি মোটামুটি কালকে যারা সমর্থকরা রয়েছে প্রথম দিনের অনুশীলনে অনেকেই দেখতে যাবে। তো অনেকেই যারা দেখতে যাবে 8:45 থেকে প্র্যাকটিস শুরু হবে, তার কিছুক্ষণ আগে চলে যেও, তাহলে প্র্যাকটিস কিন্তু দেখতে পাবে। আর কাল থেকেই মোটামুটি ইস্টবেঙ্গলে যেহেতু প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে, আরও বেশ কিছু দল গঠনের নিয়ে আপডেট বেরিয়ে আসবে। তো সমস্ত লেটেস্ট আপডেট জানার জন্য চ্যানেল তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে, তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত ফুটবল আপডেট তোমরা পেয়ে যাবে। তো ফেসবুক পেজে কিন্তু কেউ জয়েন হতে ভুলো না। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকেই চলে আসি, প্রথমেই একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে বলবো। তো বেশ কয়েকদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে 21 বছর বয়সী বাঙালি সেন্ট্রাল মিডফিল্ডার এ প্লেয়ার সজল বাগ নেরোকাতে খেলছিল, পরের সিজনে সে মোহামেডানে খেলতে চলেছে। তার সাইনিংয়ের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, সে পরের বছরে কিন্তু মোহামেডানে খেলতে চলেছে। শুধু পরের বছর নয়, মাল্টি ইয়ার ডিলে কিন্তু মোহামেডানে সাইন করেছে সজল বাগ। তো ব্যাপারটা একদম পেন পেপার হয়ে গেছে, অফিসিয়াল কনফার্মেশনও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপরে যদি আমরা বিদেশি প্লেয়ারদের নিয়েই কথা বলি, তো প্রথমেই একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। অনেক দিন ধরেই আইএসএলের মঞ্চে রয়েছে এবং আইএসএলের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার হচ্ছে 28 বছর বয়সী অ্যাটাকিং লাইনের প্লেয়ার হুগো বুমোস। তো মোহনবাগানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও কিন্তু আজকে মোহনবাগানের সমস্ত সোশ্যাল মিডিয়ার হুগো কিন্তু নিজে আনফলো করে নিয়েছে। এবং তোমাদের যেরকমটা জানাচ্ছিলাম যে মোহনবাগানে সে থাকবে না, মলিনা কোচ হয়ে এলেও যে তাকে রাখার খুব একটা পরিকল্পনা নেই। আর মলিনা বেশ কিছু হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, তাদেরকেই নিয়ে দল গঠন মূলত মোহনবাগান করবে। আর যেরকমটা তোমাদের জানিয়েছিলাম, তার উড়িষ্যাতে যাওয়ার সম্ভাবনা বেশি। তো উড়িষ্যার পথেই কিন্তু মোহনবাগান ছেড়ে একদম এগিয়ে রইল হুগো বুমোস। তো যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু উড়িষ্যার তরফ থেকে অফিসিয়ালি আপডেট জানিয়ে দেওয়া হবে যে হুগো বুমোসকে তারা সাইন করিয়ে নিয়েছে। তো মোটামুটি হুগোর চ্যাপ্টার মোহনবাগানে ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে, এটুকু তোমরা ধরতে পারো। এরপর যদি আমরা একজন আইএসএল চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই বিদেশি চ্যাম্পিয়ন প্লেয়ারের কিন্তু ফেরার আবারও আইএসএলের মোটামুটি কথাবার্তা শুরু হয়েছে। তো প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার খাসা কামারা। তো খাসা কামারাকে কিন্তু আমরা আইএসএলে বেশ কিছু ক্লাবের হয়ে খেলতে দেখেছি। প্রথম নর্থ ইস্টে এসেছিল, তার পরবর্তী সময় কিন্তু হায়দ্রাবাদেও গিয়েছিল এবং হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আইএসএলে টোটাল কিন্তু 30টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে একটা গোল এবং একটা অ্যাসিস্ট রয়েছে। আইএসএল প্লে অফেও কিন্তু সে খুব ভালো ফুটবল খেলেছিল। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু আইএসএলের দুটো ক্লাবের লিঙ্ক আপের খবর শোনা যাচ্ছে। লাস্ট সে খেলছিল গ্রিসের একটা ক্লাবে এবং সেখানেও কিন্তু ভালো ফুটবল খেলেছে খাসা কামারা। তো কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, অ্যাজ এ ফ্রি প্লেয়ার হিসাবে আইএসএলে ফিরতে পারে। তো দুটো ক্লাব তো চেষ্টা করছে, তার মধ্যে একটা ক্লাব জামশেদপুর এফসির নাম শোনা যাচ্ছে। জামশেদপুর কিন্তু এই খাসা কামারাকে নিতে চাইছে, কারণ একটা সময় যখন নর্থ ইস্টে খেলছিল সেই সময় খালেদ জামিলের সঙ্গে তার একটা পুরাতন সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্কের জেরেই কিন্তু তাকে নেওয়ার জন্য খালেদ জামিল জানিয়েছে। এছাড়া আরও একটা ক্লাব রয়েছে রেসের মধ্যে, এটুকু তোমাদের জানিয়ে রাখলাম। তো খুবই একজন পরিশ্রমী প্লেয়ার, মাঝমাঠে কিন্তু যথেষ্ট ভালো ব্লকিং করতে পারে এবং অপোনেন্টের অ্যাটাকগুলোকে নষ্ট করার জন্য খাসা কামারা একটা দারুণ অপশান হতে পারে। তো দেখা যাক, কথাবার্তা তো শুরু হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে তার কাছে কিন্তু বিদেশি লিগেরও অফার রয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। তো এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের একজন চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 32 বছর বয়সী লেফট ব্যাকের প্লেয়ার মন্দাররাও দেশাই 1 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগদান করেছিল। আর প্রথম বছরেই কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মন্দাররাও দেশাই
ভালো ফুটবল খেলেছিল যতটুকু সুযোগ পেয়েছে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে টোটাল সিজনে 24টা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্টও দেখা গেছে এবং কিছু কিছু ম্যাচে কিন্তু ক্যাপ্টেনশিপ করতেও দেখা গেছে। তো ক্যাপ্টেনকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছিল তোমাদের বলেছিলাম, এবং সে যে বড় চুক্তিতেই চেন্নাই এফসিতে সাইন করতে চলেছে কিছুদিন আগে তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তারই অফিসিয়াল আপডেট কিন্তু আজকে চেন্নাই এফসির তরফ থেকে চলে এসেছে। 2026 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে মন্দার রাও দেসাইকে সাইন করিয়ে নিয়েছে চেন্নাই এফসি। তো চেন্নাইয়ের জন্য একটা ভালো সাইনিং হলো। তো ইস্টবেঙ্গল কিন্তু মন্দারকে রাখতে পারতো, একজন মানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, ক্যাপ্টেনশিপ করার ক্ষমতা রয়েছে। তো কেন ছেড়ে দেওয়া হয়েছে, কী হয়েছে ভিতরে ব্যাপার জানা নেই। তো সেই জায়গায় অন্যান্য প্লেয়ারকেও নেওয়া হয়েছে। তো মন্দারের কিন্তু আজকে অফিসিয়ালি চেন্নাই যোগদান করেছে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।